হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা ওমর ভাইয়ের মুখ থেকেই ওমর ভাই শেয়ার করবেন, যা একজন ওমর ভক্তের শোনা অবশ্যই প্রয়োজন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কি জানেন ওমর ভাইয়ের পুরো নাম কি? চলুন ওমর ভাইয়ের মুখ থেকেই ওমর ভাইয়ের নাম শুনে আসি। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা সবচেয়ে তাইলে ওমর আল মারুফুদ্দিন ওমর পুরো নামের ভিতরে একটা ইসলামী সংস্কৃতি। ওমর ভাইয়ের সাথে তারা কাজটি কোনোভাবেই ঠিক করেনি। অবশেষে ওমর ভাইয়ের স্বপ্নপূরণ R15 ভার্সন 4 বাইক কিনে ফেললেন ওমর ভাই। চলুন সেই ভিডিওটি দেখে আসা যাক। মানে একটা গাড়ি তো 5 লাখ টাকার এমটি, আজকে একটা এমটি গেছে, কালকে একটা এমটি শোরুম আমি তারা করে দিব। তোর এই কাজটা ভুল কাম করলি, এটা আমার ইমোশন ছিল। আমি আজকে এই জায়গা থেকে চলে যেতেছি, আমি এই জায়গায় আবার ফিরবো। বন্ধুরা, শাকিল এবং মুরসালিনকে ওমর অন ফায়ার টিমের কি কখনো নেওয়া সম্ভব? এমন প্রশ্নের উত্তরে কি বলল ওমর ভাই, চলুন দেখে আসা যাক। সঠিক মানুষ পেলে শুধু ভালোবাসাই নয়, পুরো অতীতটাই চেঞ্জ করা সম্ভব। ভাই শাকিল আর আপনার না ওরকম কিছু না, বেটার কাজ করতেছে ওরা, আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি। আমি ওমর ভাইয়ের সাথে কি ওমর ভাইয়ের বন্ধুদের সাথে কোনোভাবে সম্পর্ক খারাপ যাচ্ছে? এমন এক প্রশ্নের উত্তর জানালেন ওমর ভাই নিজেই। চলুন সেই ভিডিওটি দেখে আসা যাক। ভাই আমার সবার লগে মিল আছে, এর একটা ভুল ধারণা যে গ্যাঞ্জাম, আমার কারোর লগে গ্যাঞ্জাম হয়ই নাই। এইটা হইলো মানে ঠেলাঠেলি কুদাকুদিতে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, তো ভাই আমি ওই ঝামেলায় আর যেতে চাই না। বন্ধুরা, খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ব্যাট বাজার ছেড়ে ওমর ভাই এবং শাকিল মুরসালিন ছেড়ে চলে গিয়েছে। আর তারই উত্তরে ব্যাট ব্রাদার্স থেকে যারা আসে তারা আসলেই খারাপ, এমন কিছু প্রশ্নের উত্তরের সম্মুখীন হচ্ছেন যারা ব্যাট ব্রাদার্স ছেড়ে আসে তারা। চলুন আজকে তার আসল তথ্য জেনে আসা যাক ওমর ভাইয়ের মুখ থেকে। আর ওইখান থেকে যারাই আসে, আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করছি, আমার নামে আবার কিছু ব্লেম দেওয়া হইতেছিল। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি কিছু কই না দেখা বাবা আমার এনে টানাটানি করো না তোমরা। আমি কিছু কই না দেখা, আমি চুপচাপ আমার অডিয়েন্সের কারণে, ঠিক আছে? আমি কিছু কই না দেখে আমার এনে টানাটানি করো না, দয়া কইরা। আমি তোমাদের ঝামেলার মাঝখানে ঢুকতে চাই না, আমি খুব ভালো আছি দাদা। আর একেবারে ভুল ধারণা যে মানে একটা আপনাদের একটা ভুল ধারণা ক্রিয়েট হয় ওইখান থেকে যারা আহে তারাই খারাপ। বাবা আমি আইছিলাম আমি খারাপ, কালকে যে ভাই আজকে মনে করুন আমি আইছিলাম আমি খারাপ, গতকালকে যে বাইরে হয়েছে হ্যাঁ খারাপ, তারপর এখন যদি কালকে আবার আজকে তারা কইতে না আমি খারাপ, আবার কালকে যদি হেতি বেড়ে দেগা কালকে হেতিও খারাপ। আর আবার এমন ভাবে মানে কথাবার্তা শুনি যে আল্লাহ ভাই। এক সময় আমি লাইভ করতাম লাইকিতে, হ্যাঁ আমি লাইকিতে লাইভ করতাম। আর একটা কথা আমি কই, একটা কথা আমি দেখছি যে উইঠাইতে খুব বাজে ভাবে, আমার কথাটা খুব গুতা লাগে আমার ভিতরে, যে 10 জনে মিলা একজনে বানাইলো হে আবার দাপড় দেয়। ভাই 10 জনে মিলে একজনে বানাই নাই। আপনারা যে বলছেন ওমর ভাই বানাইলো, আমার ওমর থেকে ওমর ভাই বানাইছে, ভাই আমার ওমর থেকে ওমর ভাই কেউ বানায় নাই। আমি আমার পরিশ্রম দিয়ে ওমর থেকে ওমর ভাই হইছি। হ্যাঁ আমি কই যখন আমি ওমর ভাই ছিলাম না, আজকে তারা কইতেছেন আমার ওমর থেকে ওমর ভাই বানাইছি, হেরা ছিল না। আমি লাইভ করতাম, হেরা খালি লাইভে কি কইতো জানেন? ওমর ভাই যদি আপনার পরের ভিডিওটা দিতেন, ওমর ভাই যদি একটা ভিডিওতে সুযোগ দিতেন, ওমর ভাই একটা ভিডিও, এলাকার ছোট ভাই ব্রাদার এইটা ভাই। যাক এই বন্ধু ইন করলাম ভাই। আমি বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ওমর ভাই কখন ব্যাট ব্রাদার্সে ব্যাক করবে বা কখনো ব্যাক করবে কিনা। আর ঠিক এমন একটি প্রশ্নের উত্তরে ওমর ভাই জানিয়েছেন ব্যাট ব্রাদার্সে ওমর ভাই কি আসলে ব্যাক করবে। চলুন সেই প্রশ্নের উত্তর ওমর ভাইয়ের মুখ থেকে আমরা শুনে আসি। ভাই যদি ব্যাড ব্রাদার্স আবার ডাকে তাহলে কি যাবেন ওদের সাথে? ভাই বুঝলাম না, জাস্ট একটা কথাই কম, সেটা হলো যদি কোনোদিন আমার ব্যাড ব্রাদার্সের সাথে আবার মিল হয়, তার আগের দিন যেন আমার মৃত্যু হয়।
দ্যাটস ইট। আমরা সত্যিই একটা জিনিস জানার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকি যে আসলে ওমর ভাই কোন টিম সাপোর্ট করেছিল ওয়ার্ল্ড কাপে। আজকে ওমর ভাই তার ফাইনাল ডিসিশন জানিয়ে দিলেন তার সাপোর্টারদের, তার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে। চলুন সেই ভিডিওটি দেখে আসা যাক, এবং ওমর ভাই জানিয়েছেন কেন তিনি সেই টিম সাপোর্ট করেন। পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনি কি ওমর ভাইয়ের সাথে একমত কি একমত নয়? সাপোর্ট করেন, আমি একেবারে করকরা ব্রাজিল সাপোর্ট করি, বাট মানুষের মাঝখানে ব্রাজিল আর আর্জেন্টিনার যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা আসলে ঠিক না। আমি একেবারে করকরা ব্রাজিল সাপোর্টার ভাই, এটা হারুক জিতুক যাই করুক। আমি আসলে কি একটা কথা শেয়ার করি কিভাবে আমি ব্রাজিল সাপোর্ট শুরু করলাম। মানুষ কয় যে কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করে, এরকম কিছু না। আমি যখন ব্রাজিল সাপোর্ট করা শুরু করলাম, এটা হলো 2006-এর কাহিনী। দেখতেছি মানে একটা প্লেয়ারের পায়ে বল, প্লেয়ারটা দৌড়াইতেছে, মেবি ওটা কাকা ছিল। মানে আমার এত ভালো লাগলো, আমি কইলাম যে হলুদ জার্সি পরে এটা খেলা, কইলো এই দলটা ব্রাজিল, এই প্লেয়ারটার নাম কাকা। মানে একটা ওকে খেলা দেখে একটা ভালোবাসা চলে এলো দলের প্রতি। তারপরে থেকে জীবনে আমি কোনোদিন সেমিফাইনাল খেলতে দিইনি, কিন্তু একটা ভালোবাসা চলে এলো। 2010-এ আমি মোটামুটি খেলা বুঝতে শুরু করলাম, কিন্তু আমি কাপ কি জিনিস বুঝতাম না। হ্যাঁ, খেলা দেখতাম, একজন আরেকজনে পাস দিত, তারপর হলো স্কিল দেয়। তো ব্রাজিলের প্লেয়ার সবচেয়ে স্কিলস ভালো, মানে স্কিল দেয় ওরা অনেক, এই জন্য আমার ভালো লাগতো। হ্যাঁ, স্কিলস মাস্টার যেটা। 2014-তে আমি নেইমার আসলো যখন, তখন আমার ব্রাজিলের প্রতি একটা ক্রেজ বাড়লো। মানে নেইমারের খেলা দেখে, নেইমার স্কিল দেখাইলো, আমার একটা ক্রেজ বাড়লো, নেইমারের প্রতি একটা টান আইলো আমার। হ্যাঁ, মানে অন্যরকম। তো ওই টাইমে ওই 2014-তে একজন আমার কইলো যে ব্রাজিলের 5টা স্টার বয়, কারণ ব্রাজিল 5টা কাপ জিতছে। এখন ভাই আমি দল সাপোর্ট করি 2006 থেকে, আমি কাপের কথা জানছি 2015-তে, তাও ব্রাজিল হারার পর। তাহলে আমি কেমনে কাপ দেখে সাপোর্ট করি? তো এরকম কিছু না, আমি কাপ দেখে সাপোর্ট করি না। আর 2018-তে আমার সাপোর্ট করার কারণ কি, ব্রাজিল যখন হাইরা গেল, নেইমারের কান্দা দেখে ভাই আমি মানে ও একেবারে ক্রেজি ফ্যান হয়ে গেছি নেইমারের। আর নেইমারই এমন একটা প্লেয়ার যার কোনো ব্যালন ডিওর নাই, কোনো অর্জন নাই, তারপরে কি লেগে জানি না এত ভালো লাগে। আর ফেভারিট CR7 মেসি অ্যান্ড নেইমার ইমোশন ভাই, নেইমারের কোনো অর্জন নাই। নেইমার যে আমি বেস্ট খুব এরকম কিছু না, বাট নেইমার ইমোশন আমার হুদাই ভাল লাগে। আমি এইবার অনেক নেইমার নিয়ে অনেক ভিডিও বানাইছি। এখন অনেকে কোন নেইমার নিয়ে ভাই ভিডিও বানাইলেন, মেসি নিয়ে এখন ভিডিও বানান নাই, মেসি এড করে নাকি ভাই, এরকম কোনো কিছু না। মেসি এবার কাপ জিতে গেছে, আর আর্জেন্টিনা ওয়েল পারফর্ম করছে, অনেক ভালো খেলতে খেলতে যে আর একটা ম্যাচ না হাইরাও নকআউট পরও পার কইরা ফাইনাল জিতে গেছে। তো আমি কেমনে ভিডিও বানাই, জাস্ট আর্জেন্টিনা জেতার পর একটা ভিডিও বানাইছিলাম, তো আমার আর কিছু বলার নেই। বাট নেইমার হাইরা গেছে। তো আমার কথা হলো কি, আমি দল জেতার আগে একটা ভিডিও বানাই নাই ব্রাজিল নিয়ে, বাট দল হারার পর আমি 3 থেকে 4টা ভিডিও বানাইছি। তো আর্জেন্টিনা ব্রাজিল বোথ আর বেস্ট টিম, আমরা কোনো টিম নিয়ে খারাপ বলতে পারবো না। যদি ওরা খারাপ পেয়ে যেত, ওরা বিশ্বকাপে চান্স পেতো না। তো বিশ্বকাপে যেই 32টা দল চান্স পাই, তার ভিতরে কোনো দলে আমরা খারাপ বলতে পারবো না। ওদের লাক ফেভার করে না, এখন আমরা কি করুন কোন। আর ব্রাজিলে তো বিশ্বসেরা প্লেয়ার থাকতেও কোয়ার্টার ফাইনাল পার করতে পারেনি অনেক দিন ধরে, তাই বলে কি হয়েছে? লাক নাই, কোনো একদিন কাপ নিব, আর না নিলেও কোনো সমস্যা নাই। এই যেমন আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে, যেমন আমাদের সাজ্জাদের কথা কই, এই যে এতদিন ধরে টানা 36 বছর ধরে যে কাপ পায় না, তাও আমি কোনোদিন শুনি নাই যে আর্জেন্টিনা ভালো না, হ্যান তেন। মানে যার যার দল তার কাছে ফেভারিট, আমার কাছে ব্রাজিল ফেভারিট, বাট আমি কোনো এটি নিয়ে। বাট মাঝে মাঝে হয় না তর্কাতর্কি সৃষ্টি হয়, তখন যে আমি একটা দুইটা বোম ফাটাই। যেমন কি বোম ফাটাই ভাই, আমার এই যে আর্জেন্টিনা ব্রাজিলের যে ব্লগটা খুব তাড়াতাড়ি আসতেছে, ওইটা আসলে দেখতে পারবেন। আর্জেন্টিনা সাপোর্টার না পারলে ব্যালন ডিওর পাবে কেমনে বলেন? নেইমার আসলে না পারার জন্য না, এইটা একটা ভুল ধারণা। নেইমার হলে অ্যাসিস্টের রাজা, হ্যাঁ, অ্যাসিস্টের কিং বললে চলে। ও খুব ভালোভাবে বল বানায় দেয়। যারা আপনারা PSG-তে খেলা দেখছেন, বার্সেলোনাতে খেলা দেখছেন, তারা জানেন। আর যারা PSG বার্সেলোনার খেলা দেন না, জাতীয় দলে তো নেইমার মেসি একসাথে খেলেই না, ওদের খেলা বুঝবেন কেমনে আপনি? আর মেইনলি ক্লাবের খেলাটা বেশি ফিভার করে। ও অ্যাসিস্টের রাজা। আর যেহেতু মেসি নেইমার এক দলে, তো মোস্ট অফ দ্য আমি টাইম দেখছি অ্যাসিস্ট করতে। আর নেইমার অ্যাসিস্টের রাজা, আমি ওরে গোলের রাজা কম না, গোলের রাজা হইলো মেসি। তো আপনি যদি অ্যাসিস্ট দেখেন, তাইলে আপনি নিঃসন্দেহে কইবেন নেইমার একটা বেস্ট প্লেয়ার। আর CR7 কিং, কজ একটা প্লেয়ার একটা দেশের নাম ফুটাইছে, এনে আর কিচ্ছু বলার নাই। CR7 কিং। আমি CR7 এর উপরে কাউরে ধরি না, আমি ব্রাজিল সাপোর্ট করি। আমি যে ব্রাজিলের প্লেয়ার টান দিয়ে নিয়ে আমি CR7 এর উপরে দিব ভাই, অসম্ভব ব্যাপার এটা। CR7
মেসি, নেইমার, 3টা ফেভারিট আমার। এন্ড আমার 4 নাম্বার লিস্টে এসে পড়ছে এমবাপ্পে ভাই, ক্রেজি বস। মানে যেমন আবার কি একটা মানুষের মাঝখানে বিভাগ যন্ত্র তৈরি হয় যে 3টা গোল দিছে 2টাই প্লান্টিকে। এমন একটা কাহিনী আছে এই জায়গায়। হ্যাঁ, যখন আর্জেন্টিনা ফ্রান্স পেনাল্টি দিতেছিল, তখন ভাই পেনাল্টি দেওয়া যদি এতই সোজা হইতো তাহলে তো ফ্রান্স 4টার ভিতরে 4টা বলে গোল ঢুকাইতো, 5টার ভিতরে 5টা বলি। আসলে পেনাল্টি দেওয়াটা হয়তো সোজা না। আর ওই টাইমে এমন একটা দল হারার মুহূর্ত, ওই টাইমে মাত্র একটা পেনাল্টি দেওয়া যে কত কঠিন, ওইটা আসলে বোঝাটা অনেক টাফ। তো বোতার বেস্ট, অনেক ভালো খেলা দেখছি ওই দিনকে। ওই দিনটা খেলাটা অনেক এনজয় করছি। মেনলি হলো এনজয় করা ভাই, এনজয় করা।